হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজ এখানে ঝড় হচ্ছে। সেই রাত্রিবেলাতেই ঝড় এসেছিল, এখনও ঝড় হচ্ছে, বৃষ্টিও হয়েছে। আর দেখুন কি অবস্থা, সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। বাইরে যা ছিল না, সব ওলট পালট করে দিয়েছে। তো সকালে উঠে দেখি কারেন্টও চলে গেছে, ইন্টারনেট কানেকশনও নেই, তাই কোনো কিচ্ছু করা যাচ্ছে না। সকালে সেই ব্রেকফাস্ট করতে পারলাম না, যা কিছু শুকনো খাওয়ার ছিল সেগুলোই খেলাম। আর ইন্টারনেট কানেকশন নেই, আমার মেয়ের ইন্টারনেটে ক্লাস হচ্ছে না, অফিসও হচ্ছে না বাড়ি থেকে, এই অবস্থা। তো সকাল থেকে ঘরের ভেতরেই আছি, বাইরে যাওয়ার আর সাহস হচ্ছে না। বাইরে এরকম না যে কন্টিনিউয়াস ঝড় হচ্ছে, হঠাৎ করে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আবার থেমে যাচ্ছে, এরকমভাবে চলছে। তো কারেন্ট কিন্তু এখনও আসেনি, এখন 9টা বাজে, কারেন্টও নেই, ওয়াইফাই কানেকশানও নেই, এই দুটোই নেই। এই কিন্তু ফার্স্ট এরকম সিচুয়েশনের মুখোমুখি হচ্ছি যে কারেন্ট এতক্ষণ ধরে নেই। যাই হোক, আগে থেকে বলে দেয় এরা, প্রায় 3-4 দিন আগে থেকে বলে দেয় যে এরকম ঝড় হওয়ার সম্ভাবনা আছে, তাই রক্ষা। আজকে মেয়ের স্কুল ছিল না, মেয়েকে ই লার্নিংয়ের অপশন দিয়েছিল, তো ই লার্নিংটাও হচ্ছে না কারণ ওয়াইফাই কানেকশন নেই। এখন বাজে 2:30 বা 2:30 বেজে গেছে, এখনও কিন্তু কারেন্ট আসেনি বা ওয়াইফাই কানেকশনও কিন্তু আমরা পাচ্ছি না। আমরা কেন, কেউই কিন্তু পাচ্ছে না। তো কারেন্ট না থাকলে তো কোনো কিছুই করা যাচ্ছে না। আজকে রান্না করতে পারিনি, তো কোনো কিছুই রান্না হয়নি। আবার এদিকে টেনশন হচ্ছে ফ্রিজের খাবারগুলো ঠিক আছে নাকি। হ্যাঁ, তো ফ্রিজ সেরকমভাবে খুলছি না যাতে ফ্রিজের টেম্পারেচারটা কন্ট্রোলে থাকে। আর করেছি কি, একটা ছোট গ্যাসের সিলিন্ডার ছিল, ওভেন ছিল, সেখানে একটু গরম জল করে নিয়ে আমরা নুডলস খেয়েছি আজকের লাঞ্চে। আর কারেন্ট না থাকার জন্য এদিকে এসিও অফ আছে, একটু গরম লাগছে, সে অসুবিধা নেই, কিন্তু আমাদের চিন্তা হচ্ছে ফ্রিজের খাবারগুলো নিয়ে। ফ্রিজ তো কারেন্ট নেই, ফ্রিজের খাবারগুলো ঠিক থাকবে তো, এটা নিয়েই বেশি টেনশন। আর অনেক কিছুই যেগুলো ডেইলি লাইফে খুব সহজে আমরা ইউজ করি, যেমন ওভেন, মাইক্রো ওভেন, কনভেনশনাল ওভেন, এরকম অনেক কিছু কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে চলে। আজকে এই সিচুয়েশনে আমরা খুব বুঝতে পারছি যে আমাদের ডেইলি লাইফে ইলেকট্রিসিটি কতখানি মানে অপরিহার্য। তো যাই হোক, ওয়েট করছি আমরা ইলেকট্রিসিটির জন্য। এখন 4:50 বাজে, ইলেকট্রিসিটি কিন্তু চলে এসছে, পাওয়ার চলে এসছে। তো এরপরে কি করা হয়েছে, পাওয়ার চলে আসার সাথে সাথে মোবাইলগুলো চার্জে বসাচ্ছি আমরা, আর বাকি যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেগুলো তো অটোমেটিক অন হয়েই যাবে। রেফ্রিজারেটর অন হয়ে গেছে, এই দেখুন রেফ্রিজারেটর, হ্যাঁ রেফ্রিজারেটর চলছে। তো ভাবছিলাম যে ইলেকট্রিক যদি পাওয়ার না আসে তাহলে হয়তো ইমার্জেন্সি দিয়ে চালাতে হবে রাত্রিটা, না হলে কোনো হোটেলে যেতে হবে, কিন্তু না, 5টার আগেই ইলেকট্রিক পাওয়ার চলে এসছে। তো আজ থাক এখানেই। আজ যে অভিজ্ঞতাটা হলো, এই 12 ঘন্টার মতো ইলেকট্রিসিটি ছিল না, সেটা কিন্তু ইউএসএতে আগে কখনো হয়নি, অন্তত আমার লাইফে। ওকে, বাই, আজ এখানেই থাক।